وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون الله ولا خيرا রব্বে কায়নাত রব্বে কারীমা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, শুধুমাত্র তার ইতাআত করে চলার জন্য, শুধুমাত্র তার হুকুমকে আঞ্জাম দেওয়ার জন্য, শুধুমাত্র সেই রবের কথাকে মেনে চলার জন্য, রাসূলের কথাকে অনুসরণ এবং অনুকরণ করার জন্য আল্লাহ ওয়ালা বুঝে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকেতে আম্বিয়া ইকরামদেরকে পাঠিয়েছেন, ওয়ালি ইকরামদেরকে পাঠিয়েছেন। আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যারা অনুসরণ করেছিল, যারা আল্লাহর কথাকে মেনে চলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করে দেখালো। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আপনাকে আমাকে মানতে হবে। আপনাকে আমাকে যদি মেনে চলতে পারে, আপনি আমি যদি মেনে চলতে পারে, রবকে যদি খুশি করতে পারে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে যদি অনুসরণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাশরের দিনেতে আপনাকে আমাকে এমন বদলা দান করবে না, এমন জান্নাত দান করবে যে জান্নাতকে আমি আপনি তো দেখা তো দূরের কথা, জান্নাতকে আমি আপনি তো কল্পনা করা তো দূরের কথা, জান্নাতে দুনিয়ার মানুষ বলেন, কায়নাতের মানুষ বলেন না কেন, কেন মানুষের চোখ সে জান্নাতকে দেখে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সে রবের হুকুমকে মেনে চলতে হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কি দান করবে বাবজি? জান্নাতুল ফিরদাউস। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমাদেরকে আমি একটা মেসেজ দিয়েছি, তোমাদেরকে একটা মেসেজ দিয়ে এই কথা বলে দিয়েছি যে বান্দা গো শোনো, আমি প্রত্যেকটা জামানাতে প্রত্যেকটা নবীকে পাঠিয়েছি, প্রত্যেকটা জামানায় প্রত্যেক নবীকে পাঠিয়েছি। আমাদের জামানা আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। প্রত্যেক যুগে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠিয়েছিলেন। নাই তারা নবী ছিল, নাই তারা রাসূল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রাসূলকে নবী করে নাই আর কোন নবীকে রাসূল করে নাই, শুধুমাত্র একজন ব্যতীত, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দা প্রত্যেক জামানাতে আমি নবীদেরকে পাঠিয়েছি, প্রত্যেক জামানাতে আম্বিয়া ইকরামদেরকে পাঠিয়েছি তাদেরকে ইতাআত করে চলার জন্য। কি করার জন্য? ইতাআত করে চলবার জন্য। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, ও আল্লাহ এমন কি নমুনা তুমি কোরআনে দিয়েছো? তো আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা বিসমিল্লাহ বলে কোরআনটা খুলে দেখো আমি কোথায় দিয়েছি এমন নমুনা। তো আল্লাহর কালামকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কালাম আজকে মিলাদুন নবীর জলসাতে তোমার কাছে জানতে চাইলাম কোথায় আছে এমন নমুনা, একটু বলে দাও। তো আল্লাহর কালাম শোনাচ্ছে, বান্দা শুনে নাও। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুতা ওয়ামা আরসালনা মির
নিসা আয়াত নম্বর 51 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বান্দা শুনে রেখে দাও ওমা আরসালনা মির রাসূলিনা ইল্লা লিয়ুতা'a বিইذنিল্লাহ প্রত্যেক জামানাতে নবী আকরামদেরকে পাঠিয়েছে আমি আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছি এবং তোমাদেরকে বলে দিয়েছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে যারা নবীদের কথাকে মেনে চলবে যারা নবীদের কথাকে অনুসরণ করে নেবে যারা নবীদের কথাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করব তরুণেরা আমার ভাইরা কানকে খুলে শুনে রেখে জানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ইতাআত করে নিয়েছিল যারা মেনে নিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোথায় পাঠিয়েছিলেন মক্কার জমিনেতে পাঠিয়েছিলেন আল্লাহর রাসূলের কথাকে যারা মেনে নিয়েছিল আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি করেছিল কি করেছিল কামিয়াবি করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা মেনে নিয়েছিল কারা ইতাআত করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করেছিল হযরত আবু বকর হযরত উমর হযরত বিলাল হযরত আনাস হযরত সালমান ফারসি যারা আল্লাহর রাসূলকে ইতাআত করেছিল আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি করেছিল তাদেরকে জান্নাতের খুশখবরি দান করেছিল তাদেরকে জান্নাতের বাশারাত দান করেছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি হবার একটা দলিল আপনাদের সামনে পেশ করে যায় যে তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে না বললে তাদের নামে বিয়াদবি হবে না বললে তাদের নামে গুস্তাখি হবে তাছাড়া অন্য কিছু হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করেছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দুনিয়ার বুকে কোন সাহাবার নাম নেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার আমার করণীয় হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা আজ থেকে বলবো সকলে ইনশাআল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে বাশারাত দিয়েছিলেন সাহাবারা আল্লাহর রাসূলকে কেমন ইতাআত করেছিল শুনতে মন চায় না যে সাহাবারা আল্লাহর রাসূলকে কেমন ইতাআত করেছিল তারা কেমন মেনেছিল আল্লাহর রাসূলকে কেমন ইতাআত করেছিল দুনিয়ার বুকে যদি কোনো মানুষ চলে যদি একটু ঠাট বাটের সাথে চলে একটু ভালো জামা পরে ভালো চশমা পরে ভালো ঘড়ি পরে বা যাই বলেন দুনিয়ার সমস্ত আসবাবপত্র যদি থাকে না কেন তাহলে একটি ছোট্ট থেকে ছোট্ট বাচ্চাও চাইবে না যদি আমি ওর মতো পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো যদি আজকে ওর মতো আমি পড়াশোনা পারতাম তাহলে কতই না ভালো হতো যদি আজকে আমি ওর মতো বলতে পারতাম তাহলে কতই না ভালো হতো দুনিয়ার মানুষের এটা চাওয়া পাওয়া থাকে মানুষের মন না চাইলেও জোর করে চলে যায় না বাবা কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দু চোখে দেখেছিল যারা দু চোখে দেখে একবার মেনে নিয়েছিল তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে আর কোনোদিন ভুলতে পারে না আল্লাহ পাক তাদেরকে বাশারাত দিয়েছে তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে না বললে বিয়াদবি হবে না বললে তাদের নামে গুস্তাখি হবে
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারে তরুণেরা এ নবী নবী আশিকরা কানটাগুলি শুনে রেখে দেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা জমিনেতে পাঠিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা যারা মেনে নিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাকে যারা মেনে অনুসরণ করে চলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করেছিল সুবহানাল্লাহ এ আল্লাহ ওয়ালা বন্ধু বাশারা দান করেছিল এমন বাশারা যেমন বাশারা যেমন সুখ এমন খুশির খবর দিয়েছিল আল্লাহ ওয়ালা বলতে রেখে দেন তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা বলাতে হবে তাদের সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে না বললে তাদের নামে বিয়াদবি হবে না বললে তাদের নামে মুস্তাকি হবে তাদের নামে বিয়াদবি করা হবে আল্লাহ এক সময়কার ঘটনা আপনাদের সামনে বলে দেয় শুনে রেখে দেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের উপরে উঠলেন একটি পাহাড়ের চূড়ার উপরে যেমনি উঠে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমনি পাহাড়ের উপরে দাঁড়ালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম সাইডে অবস্থান করছিলেন অবস্থায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়েতে উঠলেন থর করে কাঁপতে শুরু হয়ে গেল তরুণেরা আল্লাহ বন্ধু কান করে রেখে দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটাকে নিলেন পায়ের এড়ি দিয়ে পাহাড়ের উপরে জড়িয়ে একটি গুঁতো মারলেন গুঁতোটা মারার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দিচ্ছে ও পাহাড় শুনে রেখে দাও পাহাড় শুনে রেখে দাও পাহাড় শোনো 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 তোমার উপরে এখন আপাতত অবস্থান করছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ নয় আল্লাহ পাকের নবী তিনি হচ্ছে আখির জামানার নবী সর্বশেষ নবী অন্য কেউ নয় এবং তোমার উপরে পাহাড় তুমি শোনো তুমি শোনো তোমার উপরে একজন সিদ্দিকে দাঁড়িয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে ইশারা করে বললেন তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছেন এবং তোমার উপরে একজন সিদ্দিক দাঁড়িয়ে আছেন তুমি শোনো পাহাড় ছুঁড়ে রেখে দাও এবং তোমার আমার বাম সাইডে এবং তোমার উপরে এবং তোমার চূড়ার উপরে একজন শহীদ দাঁড়িয়ে আছে পাহাড় শুনে রেখে দাও তুমি এত কম্পন করো এত নড়াচড়া করো তুমি শুনে রেখে দাও সঙ্গে সঙ্গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বলতে দেরি হলো কথাটা যেমনি বলা শেষ হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি কথাটা বলা শেষ করলেন বন্ধ করে দিল সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ রাসূলকে কেমন ইতাআত করেছিল সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড় চূড়ার উপরে উঠলেন পাহাড় থরথর করে কাঁপতে শুরু হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও পাহাড় তুমি কাঁপছো কেন তোমার উপরে একজন নবী আছে এবং তোমার উপরে একজন সিদ্দিক আছে এবং তোমার উপরে একজন শহীদ আছে কাঁপো কেন আল্লাহ রাসূলকে ইতাআত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ইতাআত করেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ এবং খুব কাছের বন্ধু ছিলেন তার নামটা কি বলেন তো হযরত আবু বকর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার বলতেন যে আমার দোয়া আছে হযরত আবু বকর এবং আমার ডান সাইডে আমি একদিন শুয়ে আছি আমার ঘুমের ঘরে আমি দেখছি যে আমার ডান সাইডে আছে হযরত আবু বকর এবং আমার বাম সাইডে আছে হযরত ওমর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে ইসলামের খলিফা তৈরি করে দিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত অসুস্থ, এত শরীর খারাপ। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, যদি আমি আসতে পারি তাহলে ভালো, আর যদি আমি না আসতে পারি তাহলে হযরত আবু বকরের দিয়ে নামাজটাকে শুরু করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর উনি হচ্ছে খুব নরম মানুষ ছিলেন, একটু কৌতূহল মানুষ ছিলেন, কিন্তু ওনার আওয়াজটা একটু নরম সুরে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমরকে পাঠান, তার আওয়াজ গম্ভীরতা আছে, তার আওয়াজে জোর ভাব আছে, আপনি ওনাকে পাঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুরুটাকে কুঁচিয়ে নিলেন এবং বললেন, আমি যেটা আদেশ করছি সেটাকে মানতে পারছো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি কথাটা বললেন, সঙ্গে সঙ্গে সে কথাকে পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে, সেই নবীকে ইতাআত করে চলবার জন্য। কি করার জন্য? চলবার জন্য। এই দুনিয়ার বুকে আমি আপনি যখন চলাফেরা করি, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে একটু সামর্থ্য দিয়েছে, সে ব্যক্তি একটু অহংকার করে, যার বাড়ি তলা হয়ে গেছে, যার বাড়িতে পাথর লেগে গেছে, যার বাড়িতে এসি হয়ে গেছে, যার গাড়ি হয়ে গেছে, সে অহংকার করতে থাকে, সে একটু ভাব দেখাতে পারে। আল্লাহ পাক বলছে, বান্দা, ইজ্জতের মালিক তুমি গাড়ি করেছো, বাড়ি করেছো, সব কিছু করেছো যাতে মানুষ তোমাকে তারিফ করবে, তাই মানুষ তোমাকে একটু ভালো বলবে, তাই, কিন্তু এটা নয়। আল্লাহ পাক বলছে, বান্দা শুনে রেখে দাও, ইজ্জতের মালিক হলাম আমি, ইজ্জত দেনে ওয়ালা জাত হলাম আমি, অন্য কেউ নয়। أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দেন, ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। কোথায় মানুষ তোমরা ইজ্জত তালাশ করো, কোথায় তোমরা ইজ্জতকে খোঁজো? নওজোয়ান তরুণেরা, কায়নাতের বুকে যদি আপনি আমি ইজ্জতকে তালাশ করতে চান, কায়নাতের বুকে যদি ইজ্জতকে তালাশ করতে চান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সম্পর্কটা রেখে দেন। আল্লাহ বলা বলো, দুনিয়ার বুকে কেউ বাড়ি করলো, দুনিয়ার বুকে কেউ গাড়ি করলো, দুনিয়ার বুকে কেউ এসি লাগালো, দুনিয়ার বুকে কেউ বাড়িটা রং চং করলো, মানুষ যাকে তাকে তারিফ করে, মানুষ যেন তাকে একটু ভালো বলে, মানুষ যেন তাকে তার নামে একটু হামদ করে। আল্লাহ ওয়ালা বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করে দিয়ে গেছেন, এ বিশ্ববাসীর মুসলমান শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানের কথাটা আপনারাও শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ইজ্জত দেনে ওয়ালা জাত হচ্ছে এক আল্লাহ, ইজ্জতের মালিক হচ্ছে এক আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। মালিক হলাম আমি আল্লাহ, ইজ্জত দেনে ওয়ালা জাত হলাম আমি আল্লাহ ছাড়া অন্য দ্বিতীয় কাউকে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করে না, আল্লাহ পাক যাকে চান তাকে সম্মান দান করে না, আল্লাহ পাক যাকে চান তাকে সম্মানীয় রিজিক দান করে না। সুবহানাল্লাহ, সামান্য ছোট বুদ্ধিতে একটু ভেবে দেখবে না, রাস্তায় কত মানুষ ঘোরাফেরা করে, ফুটপাতে কত মানুষ বসে থাকে, প্লেট নিয়ে বসে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় কৃপা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ইহসান করে বাড়িতে সম্মানীয় রিজিক দান করছে, কি করছে না? জোরে বলুন, সম্মানীয় রিজিক আল্লাহ দান করছে না, করছে না? তরুণেরা শরীরে একটু কষ্ট করে, শরীরে একটু খাটাখাটনি করার পরে মহান রব্বুল আলামিন আপনার দ্বারাই হোক, আপনার পিতার দ্বারাই হোক, আপনার
সন্তানের দ্বারা হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানীয় রিজিক দুবেলা দিচ্ছে কি দিচ্ছে না, সেই রবের কেন নাফরমানি করলাম, রবের কেন নাফরমানি করলে মুসলমান, এটা বোঝা গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাওয়ায় না পাওয়ায় সামান্য সে রবের কাছে ইচ্ছা রাখছে, আশা রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুবেলা দুমুঠো সম্মানীয় রিজিক দান করছে। সামান্য একটা ছোট পাখি সে যখন সকালে বার হয়ে যায়, কোথায় গিয়ে কি খাবে, তার আজকে রিজিক কি আছে, সে কি খাবে তার কোনো পাতা থাকে না, তার কোনো হারাউদ্দিশ তারাই থাকে না। সে জানেই না যে আজকে খাবো, আজকে আমার ভাগ্যে কি লেখা আছে, কোথায় গিয়ে পাবো। ছোট্ট পাখিরা সকালে যখন বার হয়ে যায়, আল্লাহর নাম নিয়ে বার হয়ে চলে যায়, যখন সন্ধ্যা হয়ে যায় নিজের বাসায় ফিরে আসে, নিজের পেটটা ভরে তারপরে ফিরে আসে। আল্লাহ পাক তাদেরকে খাওয়ান, আল্লাহ পাক তাদেরকে সম্মানীয় রিজিক দান করে। কিন্তু আমি আপনি মুসলমান, সে রবকে নাফরমানি করি, দুবেলা সম্মানীয় রিজিক দান করছেন, তবুও সে রবের কেন একটু স্মরণ করতে পারলাম না, সে রবকে কেন একটু স্মরণে আনতে পারলাম না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, সে রবকে কেন স্মরণ করতে পারলাম না, সে রবকে কেন স্মরণ করতে পারলাম না। আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত থেকে 18,000 মখলুকাত থেকে আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানিয়েছিল তার ইবাদত করার জন্য। শুরুতেই আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। যখন মসজিদে আযান হয়ে যায়, আপনার আমার কানে আছে না, সে রবকে একটু স্মরণ করতে পারি না। হে মুসলমান, করলে তো করলেটা কি, সে রবকে একটু স্মরণ করলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহাবারা কেমন অনুসরণ করেছিলেন, কতটা ইবাদত করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বাশারাত দিয়েছিল। তাদের যখন ক্ষুধা লাগতো আল্লাহর কাছে চাইতো। আজকে আমি মানুষের দ্বারস্থ হয়ে গেছি, ভাই কিছু টাকা ধার দেন, আল্লাহর ভাই দেনা, খুব কষ্ট লাগছে, দেনা। মানুষের কাছে চাইছি, তুমি একবার এসে আল্লাহর কাছে চাইলে না, আল্লাহর কাছে একবার বললে না, কেন বললে না, কেন সে রবের কাছে চাইলে না। একটু একটু ভাবনা চিন্তা আসে, সে রবের কাছে কেন চাইলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধার ঠেলায় পেটটা গুটিয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 3টি পাথরকে তুললেন, পাথরকে তুলে নিজের পেটে রাখলেন, যাতে ওই পাথরের ঠান্ডা সামান্য পেটটাকে মাহসুস করতে পারে। এটা শরীরে গরম দান, ঠান্ডা দান, সঙ্গে সঙ্গে চামড়া বুঝতে পারবে না, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, তার কাছে কে এসে বলছে, এক সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ক্ষুধা লেগেছে, কোথায় খাবার পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবাটা এসে আল্লাহ রাসূলকে জামাটা তুলে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছি। ওই সাহাবা একটি পাথর বেঁধে রেখেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা তুলে, নিজের জুব্বা মোবারকটা তুলে দেখালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে পাথর বেঁধে রেখেছে। হায় মুসলমান, সে রবকে কেন স্মরণ করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানীয় রিজিক দান করেছেন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে দিয়েছেন। সে রবকে গিয়ে কি হিসাব দেবেন, সে রবকে গিয়ে কি বলবেন, এটা একটু ভাবলেন না, একটু স্মরণে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন মক্কার জমিনেতে। কোথায় ভাবছে? মক্কার জমিনেতে পাঠিয়েছেন। এবং মক্কার জমিনেতে পাঠানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ইতাআত করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করেছে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন তো আপনারা? কোরআনের পরে যে কিতাবের স্থান, যে কিতাবটার প্রাধান্য দেওয়া হয়, সেই কিতাবটার নাম কি বলেন তো? সহিহ বুখারী। সহিহ বুখারী। কোরআনের পরে যে কিতাবের স্থান হচ্ছে সেই কিতাবটা হলো সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে তেমন কোথাও ব্যবসা করার জন্য যেতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একটি ঘটনা বলে যায়, শুনে রেখে দেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ইসলাম গ্রহণ করলেন, যখন মুসলমান হলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীতে থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে থেকে আল্লাহ রাসূলের থেকে হাদিস মুখস্থ করতেন, কাজ ও কাম করতেন। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় অবস্থান খুবই কম করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় ক্ষুধার যন্ত্রণায় কম্পন ভাব চলে এসেছে। আল্লাহ ওয়ালা বলতো, আজ যা ঠান্ডা পড়ছে, যদি কোনো মানুষের বস্ত্র বিলীন করে দেওয়া হয়, থরথর করে কাঁপতে থাকবে। আপনাদেরকে হাদিসের সার অংশটা শুনিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। বাপজি শুনালেন, আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোনবাদ চলে আসতো, থরথর করে কাঁপতে থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে অবস্থান করছেন। সাহাবারা এসে বলে, ও বাবা আবু হুরায়রা, তোমার কি হয়েছে বাবা, বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অন্য কোনো কথা বলতে চাই না, অন্য কোনো কথার দিকে কান দেয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খোদার যন্ত্রণায় তড়পাচ্ছে, খোদার যন্ত্রণায় কাঁদে। অন্যান্য সাহাবারা ভাবতে শুরু করলো, অন্যান্য সাহাবারা ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হয়তো কি রোগ চেপেছে। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে থাকতেন। মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে থাকার বেশি চেষ্টা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, এত হাদিস বর্ণিত আছে, तमाम হাদিসের কিতাবটাকে যদি খুলে দেখা হয়, হাদিসের কিতাবটাকে যদি খোঁজা হয়, সব থেকে বেঁচে হাদিস বর্ণনা করে আবু হুরায়রা ছাড়া অন্য কোন সাহাবী নয়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা এসে ঘাড়ের সাইডে ঘাড়ের নিচের দিকেতে হাত বুলিয়ে দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু সবল হয়ে ওঠে, এমত অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, কোনো রোগ হয় নাই, আমার কিছু হয় নাই, কোনো রোগই হয় না। শুনে রেখে দাও, আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করে দাও। সত্ত্বেও একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, কয়েকদিন খাওয়া হতো না। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, অন্য সাহাবারা এসে জুতোর ফিতাকে তসমা বলা হয়, ফিতাকে তসমা বলা হয়, তসমাটাকে নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে শুকাতো মনে করতো।
একে যেন মির্গি রোগ হয়েছে মির্গি রোগীদেরকে জুতুটাকে শোকানো হতো জুতুটাকে যদি শোকানো হতো এর ওসিলা তারা ভালো হয়ে যেত জাহিলিয়াতের যুগে এটা পরিচালনা ছিল আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবারা মতো অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে সবসময় ভাবাতো সবসময় ঘাটটাকে হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বুঝতে পেরে গেলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার যন্ত্রণায় এমন করে খোদার যন্ত্রণায় তড়পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে হযরত আবু হুরায়রা অন্য কারণে করছে না অন্য কারণে কাঁপে না সম্ভবত হযরত আবু হুরায়রা অত্যন্ত ক্ষুধা পেয়েছে অত্যন্ত ক্ষুধা লেগেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন আবু হুরায়রা এদিকে এসো বাবা এদিকে এসো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি হযরত আবু হুরায়রা কে ডাক দিলেন হযরত আবু হুরায়রা কাঁপতে চলে এলেন আল্লাহ রাসূলের দরবারে আসার পর আল্লাহ রাসূল ঘরেতে জিজ্ঞাসা করলো কোনো খাবার আছে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি কথাটা জিজ্ঞাসা করলেন বাড়ি থেকে বলল যে অল্প কিছু খাওয়া আছে তাও খুব জোর খেজুর এবং জবের রুটি ছাড়া অন্য কিছু নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একটি দুধের পেয়ালাকে পেশ করা হলো দুধের পেয়ালা বুঝলেন তো বাটি যাকে বলা হয় দুধের পেয়ালা পেশ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে ওই মসজিদে নববীতে আরো অনেক সাহাবা থাকতেন এখানে একটি মুজিজাকে সাবিত করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন বাবা আবু হুরায়রা কোথায় এদিকে এসো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসলেন আসার পরে দেখলেন চারি সাইডে ভালোভাবে দেখলেন যেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুধের পেয়ালা দিলেন ও আবু হুরায়রা তুমি দুধটাকে পান করো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে এই ছোট্ট একটি বাটিতে অল্প দুধ ধরবে এই দুধ তো আমার একা দিলে যেন ভালো হতো মনে মনে ভাবছে আর বলছে এই দুধটা যদি আমাকে দিত তাহলে আমি খুব খুশি হতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি আমাকে দিতেন তাহলে খুব আমি খুশি হতাম এটা তো আমার একাই গুলোবে না আমি এখন কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা আবু হুরায়রা যাও মসজিদে নববীতে চলে যাও মসজিদে নববীতে গেলেন মসজিদে নববীতে যাবার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন আবু হুরায়রা মসজিদে নববীতে যত সাহাবা আছে যত সাহাবা দ্বীনের তালিম হাসিল করে তাদেরকে ডেকে আনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে টুক করে আগে বাড়লেন আগে বাড়ার পরে মসজিদে নববীতে গেলেন মসজিদে নববীতে যাবার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মসজিদে নববীতে যারা তালিম হাসিল করত মসজিদে নববীতে যারা হাদিস শেখার জন্য আল্লাহ মসজিদে নববীতে পড়ে থাকতো হাদিস শেখার জন্য যারা মসজিদে নববীতে পড়ে থাকতো তাদের নাম হচ্ছে আসহাবে সুফা কি নাম বললাম আসহাবে সুফা বাকি সাল্লাল্লাহু আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে পড়ালেন ও বাবা আবু হুরায়রা ও বাবা চলে যাও মসজিদে নববীতে চলে
যাও। মসজিদে নববীতে যাবার পরে মসজিদে নববীতে গিয়ে আসহাবে সুফাদেরকে ডেকে আনো, আসহাবে সুফাদেরকে তাদেরকে কাছে টেনে আনো। আল্লাহ ওয়ালা বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেওয়ার পরে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সকলকে ডেকেছে। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বললেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সমস্ত আসহাবে সুফারা, সমস্ত আসহাবে সুফারা, হাদিস শিখনে ওয়ালারা, কুরআন के শিখনে ওয়ালারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটাকে নিলেন। পেয়ালাটা নেবার পরে তার উপরে হাত কিছু দোয়া দরুদ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে ফিরিয়ে দিলেন। এমত অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, ও বাবা আবু হুরায়রা, ও আবু হুরায়রা, যারা দরজার বাইরে আছে তাদের থেকে তিনজন করে ডাকো, তাদের থেকে তিনজনকে ডেকে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন করে ডেকে আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা দুধ পান করতে থাকে। কি একটা আওয়াজ হচ্ছে না? কি একটা আওয়াজ হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কি কোনো বক্স পয়েন্ট আছে নাকি? আচ্ছা আচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, এই মাইকটা ভালো তো, ওই মাইকের আওয়াজটা বেশি লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, বাবা আবু হুরায়রা, তুমি তিনজন করে ডাকো, তিনজন করে যেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ডাক দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন করে সাহাবাদেরকে বললেন যে তোমরা দুধ পান করো, ইশরাব, তোমরা দুধ পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভাবছে যে ওইটুকু দুধ যদি আমাকে দিত তাহলে কতই না ভালো হতো, যদি ওইটুকু দুধ যদি আমাকে দিত তাহলে আরো কতই না ভালো হতো। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই মাইকের আওয়াজটা কমিয়ে দাও, বক্সের আওয়াজটা একটু বাড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগো কেটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ভাবলেন যে তিনটে করে সাহাবাদের যারা আসে তাদেরকে দুধ পান করাচ্ছে, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে ওই দুধটুকু যদি আমাকে দিত তাহলে আমি বড় তৃপ্তি করে পান করতে পারতাম, যে অন্তত আমার তো কাজে আসতো। এমত অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আল্লাহ রাসূল বললেন, যাও তিনজন করে ডাক দাও। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন পান করা হয়ে যাচ্ছে, তারা আবার চলে যাচ্ছে। আবার তিনজন ডাক দিলেন, আবার তিনজন এলেন, আবার তিনজন পান করলেন। এমন ভাবে কোন রিওয়ায়াতে এসেছে 9 জন, কোন রিওয়ায়াতে এসেছে 15 জন, এমন ভাবে কোন রিওয়ায়াতে এসেছে 7 জন। সর্বশেষ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি পান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা আবু হুরায়রা, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দুধের পেয়ালাটা হাতে দিলেন। দুধের পেয়ালাটা হাতে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পান করো, ইসরাফ পান করো।
মুসলমান করে ছেলে মেয়েরা বারা তরুণেরা এই নবী প্রেমিকা শিখরা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে 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 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন ও বাবা আবু হুরায়রা কোথায় তুমি জলদি এদিকে এসো জলদি এদিকে এসো সাহাবে সুফাদেরকে তুমি ডেকে আনো সাহাবে সুফাদেরকে যেমনি ডেকে আনা হলো তিনজন করে এসে তারা দুধ পান করে আর চলে যায় তিনজন করে আসে দুধ পান করে চলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাক দিলেন ও বাবা আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো ও বাবা আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম দুধ পান করলেন সর্বপ্রথম অল্প করে দুধ পান করলেন দুধ পান করার পরে দুধের পেয়ালাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলেন এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইশরাব তুমি আবার পান করো ইশরাব তুমি আবার পান করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি কথাটা বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার দুধের পেয়ালাটাকে হাতে নিয়ে আবারও চুমুক দিলেন আপনি শুনলেন আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার পান করার পরে ফের পেয়ালাটা নিচে রেখে দিলেন ফের পেয়ালাটাকে নিচে রেখে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন ইশরাবা ইয়া আবু হুরায়রা ইশরাবা ইয়া আবু হুরায়রা ইশরাবা তুমি পান করো ইয়া আবু হুরায়রা তুমি ফের পান করো ইয়া আবু হুরায়রা তুমি আবারও পান করো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনবারের মাথায় যেমনি দুধের পেয়ালাটাকে হাতে নিলেন এবার পর আবারও পান করলেন পান করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবারও দুধের পেয়ালাটাকে দিয়ে দিলেন দিয়ে তোমার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলে ইশরাব ইয়া আবু হুরায়রা ইয়া আবু হুরায়রা তুমি আবারও পান করো ইয়া আবু হুরায়রা তুমি আবারও পান করো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে শুনিয়েছিলেন সেই সময় আল্লাহ রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উপরে আমার পিতামাতা কুরবান জাকা আমার পিতামাতা কুরবান জাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব্বে কাবার কসম কেটে বলে রবের কসম কেটে করে বলছে রব্বে কাবার কসম কেটে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেটে আর খাবার মতো জায়গা নাই জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম আমরা খাওয়ার জায়গা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফাদেরকে এমন ভাবে দুধ পান করেছিলেন এই হাদিসটা আপনারা পাবেন কিতাবুল মুআজিজার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত করেছেন কিতাবুল মুআজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা সম্পর্কে সেখানে বর্ণিত হয়েছে হাদিসটি সেখানে আছে তার সারাংশ আপনাদেরকে শোনালাম সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুধটা বেঁচে ছিল এতগুলো সাহাবা এসে পান করলেন পান করার পরে শুরুতে যেমনই দুধ ছিল সেই দুধ সেই ভাবে রয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ একটু তাকবীর দেন তো নারায়ে তাকবীর আর একটু জোরে দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো মজলিসটা এমন হয়ে গেছে কিছু মানুষ সেখানে কিছু মানুষ বাজারে কিছু মানুষ হাটে কিছু মানুষ খাটে এমন হয়ে গেছে সেখানে ঠিক মজলিসটা জমিয়ে তুলতে পারলাম না
যাই হোক আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেন তারাই আসতে পারে, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিবেন তারাই আসবে এবং তারাই এসে এই দ্বীনের কথাকে শুনতে পাবে। এই যে জান্নাতের মজলিস, এটা যে জান্নাতের বাগান, যদি কেউ জানতো, দুনিয়ার মানুষ যদি বুঝতো, তাহলে এই জান্নাতের বাগান ছাড়া অন্য কোথাও বসার চিন্তাধারা নিত না। এই দুনিয়ার বুকে এমন একটা জায়গা কেউ দেখাতে পারবে যে সেই জায়গাটা উত্তম, কেউ দেখাতে পারবে? এমন শুধু মসজিদ বাদ দিয়ে এমন কোন পৃথিবীর মানুষ কেউ দেখাতে পাবে না। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জবান দিয়ে ঘোষণা করে দিয়ে গেছেন, এই দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার শরীফ, এগুলো থাকতে পারে, কিন্তু সর্বপ্রথম বলেছে আমার কাছে পছন্দনীয় হলো সবথেকে আমার কাছে উত্তম জায়গা হলো সেটা হচ্ছে মসজিদ, আর তারপরে হচ্ছে সবথেকে নিম্নতম, সবথেকে খারাপ জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বাজার। আজ আমার আপনার সবথেকে বেশি ভালো লাগে কি? মসজিদ? না, সবথেকে বেশি ভালো লাগে বাজার। কোথায় যাবে, গিয়ে চা খাবে, গল্প করবে, এর গীবত করবে, ওর গিল্লা করবে। ভাই তুই একটা গল্প বল, আমি একটু শুনি, আমি বলছি তুই শোন। এমন বলতে থাকবে, তখনই তো সকলে একে অপরের গল্প জমবে। আরো যদি মেয়ে লোকদের যদি গল্প বসানো হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে যাবে, তবু গল্পের হানি শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য করে ডাক দেয়, সে আল্লাহর কাছে ধরা দিয়েছে কজনা।